This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, উপলক্ষ কি মতুয়া ভোট, এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ, নাকি বনগাঁ পুরসভায় যে ডামাডোল চলছে সেই ডামাডোল সামলানো? আগামী মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁয় পরপর কর্মসূচি ঘিরে বঙ্গ রাজনীতিতে এখন তুমুল কৌতূহল। বনগাঁয় সভাসরে মতুয়া ঠাকুরবাড়ি, ঠাকুরনগরেও মিছিল রয়েছে তৃণমূল নেত্রীর। মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি অবশ্য ধর্তব্যের মধ্যে আনছে না বিজেপি। যখন বড় মাকে কেউ চিনতই না, আমি বারবার ছুটে যেতাম। মতুয়াদের জন্য আমরা কিন্তু সবটা করেছি। 2011 বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাকরণে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর ছিল মতুয়া ভোট। কিন্তু সেই মতুয়া ভোটে 2014 থেকে ভালো মতন ভাগ বসাতে থাকে বিজেপি। তার প্রভাব পড়ছে অন্যান্য বিধানসভাতেও, যা বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে এসআইআর আবহে মতুয়াগড় বনগাঁয় মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াগড়ে হবে মমতা সভা আর পদযাত্রা। মতুয়াদের এই যে একটা সংকট তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেস পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ছিলেন, আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। গত কয়েক মাসে বনগাঁ মহকুমার রাজনৈতিক অঙ্ক ক্রমশই বদলাচ্ছে। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে ঘন ঘন কংগ্রেস সিপিএম নেতাদের উপস্থিতি। সুব্রত ঠাকুরকে সামনে রেখে মতুয়া মহাসংঘের নতুন কমিটি তৈরি এবং সদ্য বনগাঁ পুরো এলাকায় অনাস্থা ঘিরে তৃণমূলে ডামাডোল। অনাস্থার সই না করায় বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরদের বাড়িতে লাইন দিয়ে হামলা। আর দলের তুমুল গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে মঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয়। রাজ্যে মতুয়া ভোটার প্রায় 1,80,00,000। 100টি বিধানসভা আসনে মতুয়াদের উল্লেখযোগ্য উপস্থিতি। 2021 বিধানসভা ভোটে মতুয়া প্রধান 21টি আসনের মধ্যে তৃণমূল 12টি ও বিজেপি জেতে 9টি আসনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বনগাঁ সফরকে অবশ্য আমল দিচ্ছে না বিজেপি। কোনো মিছিলে কাজ হবে না। উদ্বাস্তু মানুষ যারা, মতুয়া মানুষ যারা আছে তারা তৃণমূলের সঙ্গে নেই। মতুয়ারা যারা উদ্বাস্তু মানুষ আছে তারা পরিত্রাণ চাইছে। আর এইসব নাটক করে কোনো কাজ হবে না, না অনশন করে কাজ হবে, না ওই পদযাত্রা করে কাজ হবে। বিধানসভা ভোটের নিরিখে বনগাঁ মহকুমায় 4টি আসনের মধ্যে 3টি বিজেপির দখলে, 1টি তৃণমূলের দখলে। আর লোকসভার হিসেবে 4-এ 4 বিজেপির। এসআইআর নিয়ে আতঙ্কের কার্যত জিগির তোলা তৃণমূল কি আরও বিষয়টি উস্কে দিতে চায়? মতুয়াদের পাশে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে ছিলেন। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদকে আমরা ভালোবাসি, আমরা শ্রদ্ধা করি। তারই প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শোভাযাত্রা বার্তা দিতে যে মতুয়াদের উপর যদি আক্রমণ নেমে আসে, সবার আগে তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে। এসআইআর শুরু হওয়ার আগে থেকে মতুয়া প্রভাবিত এলাকাগুলোতে দায়িত্বর সঙ্গে সিএএ সহায়তা শিবির চালাচ্ছে বিজেপি, যা ভাওতা বলে তৃণমূল হাঁক পারলেও ক্যাম্পগুলোতে কিন্তু ভিড় কমেনি। আর এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়াগড়ে যাওয়া কি এক ঝিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে এসআইআর স্থগিত চেয়ে মমতার কমিশনকে চিঠি। আর এবার এসআইআর নিয়ে দলের নেতাদেরকে নিয়ে সোমবার মেগা ভার্চুয়াল বৈঠকের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কি চাপে রয়েছে রাজ্যের শাসক দল, প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ। এর আগের বৈঠকে দলের সব স্তরের নেতা জনপ্রতিনিধিদের বৈঠকে এসআইআর নিয়ে টাস্ক দিয়েছিলেন অভিষেক। সূত্র বলছে অনেকের কাজেই সন্তুষ্ট নন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আগের বৈঠকে যাদের যা দায়িত্ব দেওয়া হয়েছিল তা তারা কতটা পালন করেছেন সে বিষয়ে খোঁজ নেবেন। দলের সাংসদ, বিধায়ক এবং সাংগঠনিক পদাধিকারী সহ 10,000-এর বেশি নেতা উপস্থিত থাকবেন এই মেগা বৈঠকে। একেবারে এলাকা ধরে ধরে পারফরমেন্স রিভিউ করা হবে বলে সূত্র বলছে। মতুয়াগড় এবং উত্তর 24 পরগনায় বিশেষ নজর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর কোনো মাথা ব্যথা নয়। এসআইআরের মাধ্যমে ভোট চুরির যে অপকৌশল বিজেপির, সেটা নিশ্চিতভাবে একটা উদ্বেগের কারণ তো বটেই। কারণ এ রাজ্যের বুকে ওরা জানে ভোট চুরি করতে না পারলে জিততে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তাটাকেই ছড়িয়ে দিতে যে কোনো রকমভাবে যেন ভোট চুরির দিকে বিজেপি কার্যকর হতে না পারে। সবাই মিলে তিনি যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে তৃণমূলের সব কর্মীরা ঝাঁপিয়ে পড়বে 80,631টা বুথেই। তো যদি পিসিমনির কথা তিনি মেনে চলেন, এটাই যদি সরকারি নীতি হয়, তাহলে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিন যে তাদের ভোট রক্ষা শিবির আর চলবে না, সব তুলে নেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে জেনেছিলাম 6,000 নাকি এমন শিবির করে তারা ভোটারদের সহযোগিতা করছেন, ফর্ম ফিল আপ করতে সাহায্য করছেন,
দিদির দূত নামক একটা অ্যাপের মাধ্যমে যে কোনো ভোটারের তারা এনুমারেশন ফর্মের ছবি তুলে নিচ্ছেন, ফলে ভোটারদের যে রাইট টু প্রাইভেসি তাতেও লঙ্ঘন করছেন তৃণমূলের এই বাহিনী। তো তার ফলে তৃণমূল একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছেন, আর অন্যদিকে নিচের তলায় বিএলওদের চমকানি ধমকানি দিয়ে এসআইআর কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই দ্বৈত নীতির আসল কোনটা তা বাংলার মানুষ জানে, কারণ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের এক্সপায়ারি ডেট লিখে দিয়েছে। চলুন আপনাদেরকে একটা ছবি দেখাই। শীতের শুরুতেই বাঘমামার দর্শন মিলল সুন্দরবনের। ছবিটা দেখুন, দারুণ ছবি। গাইডদের ক্যামেরায় ধরা পড়েছে ডোরাকাটার ছবি। ছবিটা একবার দেখুন। ঠান্ডা পড়তেই সুন্দরবনে এখন পর্যটকরা ভিড় জমাচ্ছেন, আর এর মধ্যেই বাঘের দর্শন পেয়ে তারা উচ্ছ্বসিত। দারুণ ছবি। গাইডদের ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, সাঁতার কাটছে বাঘমামা, জঙ্গল থেকে বেরিয়ে নদীতে যাচ্ছে। এতক্ষণ ধরে এই ছবি ক্যামেরা বন্দি করেছেন একজন গাইড। পর্যটকরা সঙ্গে ছিলেন, তারা উচ্ছ্বসিত। আসলে এই ডোরাকাটা দেখতেই তো লোকজন যায় সুন্দরবনে। ছবিটা একবার দেখুন। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞান, দারুণ ছবি। এই মুহূর্তে টিভি9 বাংলার দর্শকরা দেখছেন, যারা পর্যটকরা গেছেন তারাও সামনে থেকে দেখেছেন ছবিটা। ডিটেল বলো একটু। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে চলতি সপ্তাহে কিন্তু বারে বারে পর্যটকদের ক্যামেরা মুখ বন্দী হয়েছে বাঘের বিভিন্ন মুভমেন্টের সেই সব মুহূর্তগুলো। কারণ তোমাকে বলে রাখি যে শীতের শুরুতেই বাঘের আনাগোনা এমনিতেই বাদাবান জুড়ে বাড়ে এবং বাঘ প্রায়শই কিন্তু লোকালয়ে চলে আসার মতো ঘটনাটি ঘটে। এবং তেমনই কিন্তু খবর কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে সুন্দরবনের ওখানকার যে পীরখালি 5 নম্বর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে সেখান থেকে নদী সাঁতরে আবার চলে যাচ্ছে অন্য একটা জঙ্গলে। আবার আরো একটি ছবি দেখা যাচ্ছে যেখানে পর্যটকরা তারা সেই মুহূর্ত তারা ক্যামেরাবন্দি করেছেন। পীরখালির 6 নম্বর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে চলে আসছে, খাড়ি টপকে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে শীতের শুরুতে বাদাবনে এমনিতেই কিন্তু সুন্দরবনে বাঘের সংখ্যা কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছে। ফলে বাঘের সংখ্যা সুন্দরবনে যেমন একদিকে বেড়েছে এবং বাঘের আনাগোনাও কিন্তু বেড়েছে। আর শীতের মুহূর্তে যেহেতু গোটা বছর ধরে কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে সুন্দরবন ভ্রমণের জন্য, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার জন্য। ফলে যেভাবে বাঘের দেখা যাচ্ছে, পর্যটকরা তারা মোবাইলে সেই বাঘের নদী সাঁতরে যাওয়া কিংবা খাড়ির টপকে অন্য জঙ্গলে যাওয়ার মুহূর্তগুলো তারা মোবাইল বন্দি করছেন। ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে কিন্তু বাঘের কিন্তু আনাগোনা আগের থেকে কিন্তু অনেকটাই বেড়েছে। আর এটা কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ পর্যটন ব্যবসার ক্ষেত্রে, কারণ যত বেশি বাঘ দেখা যাবে মানুষ কিন্তু আরো সুন্দরবনের দিকে তারা আসবেন সুন্দরবনকে দেখার জন্য, বাঘ দেখার জন্য। ধন্যবাদ। অন্যদিকে মেটিয়াবুরুজে বিধ্বংসী আগুন। কারবালা মোড়ের কাছে একটি কাপড় সেলের মেশিনের দোকানে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকান। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, তারপরে খবর দেওয়া হয় দমকলে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভস্মীভূত হয়ে গেছে গোটা দোকানটা। আপনাদেরকে আমরা মেটিয়াবুরুজের ছবি দেখাচ্ছি। কারবালা মোড়ের কাছে একটা কাপড় সেলাইয়ের মেশিনের দোকানে এই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকানটা। প্রথমে স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা আগুন নেভানোর চেষ্টা করেন, খবর দেওয়া দমকলে। তারপর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে গোটা দোকানটাই ভস্মীভূত হয়ে গেছে।